নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার 4 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 5 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল বার্লো গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়। বক্তা অপশান ক্ষয়ে তপনের মেজ কাকু। 1.2 তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা হলো অপশান ক্ষয়ে শান্ত হলুদ দেবতারা। 1.3 আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল অপশান কয়ে রিজার্ভার পেন। 1.4 বন্ধুগণ আমার কথা শুনুন। এখানে বন্ধুগণ হলো অপশান ক্ষয়ে সম্বোধন পদ। 2 দাগে কম বেশি 20টি শব্দে উত্তর লেখ। 2.1 কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের চোখ মার্বেল হয়ে গেল কেন? উত্তরটি আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 দাগে ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? এই উত্তরটি আমি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.3 সে জানতো না। কার কি না জানার কথা বলা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। এটাও রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.4 সোনার দোয়াত কলম যে সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? এই উত্তরটিও তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.5 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তরটি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। তির্যক বিভক্তি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2.6 প্রযোজ্য কর্তা কাকে বলে? এই প্রশ্ন উত্তরটি আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 দাগে কম বেশি 60 শব্দে উত্তর দাও। 3.1 পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কার মধ্যে কেন এমন ভাবনার উদয় হলো? উত্তরটি রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 আমাদের ইতিহাস নেই, কে কেন একথা বলেছেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4.1 তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে? তপনের এমন মনে হওয়ার কারণ কি? এই উত্তরটি আমি তোমাদের রায় অ্যান্ড মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4.2 শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো? শিশু আর বাড়ি শব্দ দুটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এই উত্তরটি তোমাদের আমি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো উত্তরটি। এই যে এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখো, এতটা পর্যন্ত লিখবে তোমরা। অথবাতে রয়েছে
দাঁড়াও ওই মানহারা মানবের দ্বারে, বলো ক্ষমা করো। মানহারা মানবী কাকে বলা হয়েছে? তাকে মানহারা বলার কারণ কি? কেন তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে? এই উত্তরটি তোমাদের আমি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আমি কোন কোন বই থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি সেগুলো বিস্তারিত বলে দিচ্ছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পাঁচের দাগে কম বেশি 10টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেনের স্রষ্টাকে? এই পেনের আদি নাম কি ছিল? আচ্ছা দেখাচ্ছি। ফাউন্টেন পেনের স্রষ্টা হবে এই যে লুইস অ্যাডসন ওয়াটারম্যান। এই পেনের আদি নাম ছিল বাংলা ঝর্ণা কলম নামে পরিচিত। তারপর প্রশ্নটি কি রয়েছে? এই পেনের জন্ম বৃত্তান্তটি লেখো। লক্ষ্য করো, এই পেনের জন্ম বৃত্তান্তটি এখান থেকে শুরু করবে তোমরা। এই যে কোত্থেকে শুরু করবে বলে দিচ্ছি। এই যে লুইস অ্যান্ডারসন, এখান থেকে শুরু করবে। দিয়ে তোমরা ফাউন্টেন পেন, এই যে জন্ম নিল ফাউন্টেন পেন এত পর্যন্ত লিখবে। পাঁচ 5.2 আশ্চর্য সব আজ অবলুপ্তির পথে। কোন জিনিস আজ অবলুপ্তির পথে? এই অবলুপ্তির কারণ কি? এই উত্তরটি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা কবি থেকে লক্ষ্য করো। এই যে উত্তরটি দেখো, পরপর দেখাচ্ছি। এই যে প্রথমে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এবার পরের অংশটি দেখার জন্য তৃতীয় অংশের জন্য 4 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্নটি দেখাচ্ছি, লক্ষ্য করো। প্রশ্ন উত্তর দেখাচ্ছি। কি বলেছে এই অবলুপ্তির কারণ কি? এই যে এখান থেকে শুরু করবে দিয়ে এত পর্যন্ত লিখবে। 6 দাগে কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 6.1 আজ বারুনি কি? সেদিন গঙ্গার ঘাটে যে দৃশ্য দেখা গিয়েছিল তার নিজের ভাষায় লেখো। এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। তোমরা কি করবে? এই যে এখান থেকে শুরু করবে। 14 নম্বর প্রশ্নের প্রথম ও দ্বিতীয় অংশ দ্রষ্টব্য। এই যে বারুনি কি? আচ্ছা, বারুনি কি তোমরা হলো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বারুনি কি, বুঝতে পেরেছ? এরপরে ঘাটের দৃশ্য লক্ষ্য করো। এই যে ঘাটের দৃশ্য তোমরা শুরু করবে, এখান থেকে লেখা শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 6.2 প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতীকে তার বিদ্রোহের কারণ কি? কিভাবে এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে? এই প্রশ্নটির উত্তর তোমাদের আমি প্রান্তিকের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। 245 16 নম্বর প্রশ্ন। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। Man is a social animal. He cannot live alone. No person can be happy without having sincere friends. But selfish person fail to make real friendship. Because to get love, you must give love in return. উত্তরটি দেখো। মানুষ সামাজিক জীব, সে একা বাস করতে পারে না। অকৃত্রিম বন্ধু ছাড়া কোনো মানুষই সুখী হতে পারে না। কিন্তু স্বার্থপর ব্যক্তিরা প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে ব্যর্থ হয়, কারণ ভালোবাসা পেতে হলে বিনিময়ে ভালোবাসা দিতেও হয়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।